হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে শুটকি মাছ, বেগুন আর শিং মাছ দিয়ে শুটকি ভুনা করব। তো পুরো ভিডিওটার সাথে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা কীরকম হয়েছে আর আপনারা এরকমভাবে রান্না করে খেয়েছেন নাকি। তো প্রথমে আমি সব কিছু আগে কাটাকুটি করে নিয়েছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিয়েছি যেহেতু শুটকি ভুনা করব, তো এই জন্য। এখন নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিতেছি। বেগুনগুলো একটু ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে। তো হালকা ভেজে নিয়েছি। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিতেছি, কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিলাম যেহেতু শুটকি ভুনা তো একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না, তো এই জন্য একটু বেশি দিলাম। আর দিলাম ধনে গুঁড়া আর লবণ। আর শুটকি মাছ রান্না করলে আমরা গ্রামের মানুষেরা এই তিনটা মশলা ব্যবহার করি, অন্য কোনো মশলা দেই না। এখন আমি উপর দিয়ে দিতেছি শিং মাছের টুকরাগুলা। এখন পানি ছাড়াই আমি এগুলো একটু সুন্দর করে ভেজে নিব। আর এখন দিয়ে দিলাম 2টা পোয়া মাছের শুটকি। তো শুটকিটা সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে নিতেছি। এখনও কিন্তু পানি দিই নাই, পানি ছাড়াই রান্না করতেছি। তো এখন একটু পানি দিলাম যাতে বেগুনটা ভালো করে সিদ্ধ হয় আর মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়। তো শুটকির তরকারি তো আমার কাছে অনেক ফেভারিট। আমরা শুটকির তরকারি হলে মানে অনেকগুলো ভাত খেতে পারি, বা বলেন যে মুখে রুচি ফিরে আসে। মাছ মাংস থেকে অনেক ফেভারিট প্রিয় খাবার। তো এই তো কথা বলতে বলতে আমার শুটকি ভুনা প্রায় হয়ে গেছে। এখন আর একটু রান্না করলে হয়ে যাবে। তো এখন আমি যেতেছি আমার বাড়িতে লেবু গাছ আছে, তো লেবু গাছের পাতা আনার জন্য। তো গাছ থেকে একটু দেখে সুন্দর দেখে একটা লেবু পাতা নিয়ে নেব। লেবু পাতা দিলে কি হয়, শুটকি ভুনার মধ্যে লেবু পাতা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে, মজা হয়। তো লেবু পাতাটা ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর টুকরা করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্না শেষ। এই তো দেখুন রান্নাটা কীরকম হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এখন তো মানে দেখলে মন চাইবে যে এখনই ভাত খেয়ে নেই। তো আমারও মন চাইতেছে, এই জন্য আমি কি নিলাম নাকি পান্তা ভাত নিয়েছি আর নিয়েছি শুটকি ভুনা। তো পান্তা ভাতের সাথে শুটকি ভুনা অনেক মানে ফেভারিট আমার।